চক্রান্তশীল, এদের পরের ধর্মের প্রতি খুবই ক্ষোভ এদের অন্তরের মধ্যে এরা লালন পালন। পৃথিবীতে এদের অপকর্ম ষড়যন্ত্র এটা সর্বজন স্বীকৃত। এদের ষড়যন্ত্রের কারণে পৃথিবীর কোথাও এরা কোনো দিন ঠাঁই পায় না। ইহুদি জাতি এদের চক্রান্তের কারণে সারা পৃথিবীর থেকে এরা আজ বিতাড়িত। এরা যে সারা পৃথিবীর থেকে বিতাড়িত এর কারণ শুধুমাত্র এদের চক্রান্ত, এদের যে সমস্ত ঘটনা, এরা যে নবীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পর্যন্ত এরা কি করেছে, বেয়াদবি করেছে। এই জাতি আসলে কোথা থেকে আসলো এটা জানার দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর একটা নাম সেটি ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বানি ইসরাইল বলা হয়। এই বানি ইসরাইলের একটা গোষ্ঠী, একটা গোত্র, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান, তার নাম ছিল ইয়াহুদা। নামটা কি ছিল? ইয়াহুদা। একটু মনে রাখবেন ইতিহাসটা। আজকের গতানুগতিক আলোচনা ইনশাল্লাহ করব না, একটু গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিতে চাই, এই জন্য আজকে এই কথাগুলো বলতেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল ইয়াহুদা। এর চরিত্র ছিল এইটা যে সে কখনো ধর্মের প্রতি তার আনুগত্য ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, অর্থাৎ ইয়াহুদার ভাই। যখন সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতার থেকে আলাদা করতে চেয়েছিল, এক একজনে এক এক রকমের মতামত দিয়েছিল। ইয়াহুদা একমাত্র ব্যক্তি ছিল যে মতামত দিয়েছিল যে ইউসুফকে হত্যা করতে হবে, এটা ছিল তার স্বভাব। তো এর যারা পরবর্তী বংশধররা ছিল তারা ওই স্বভাবেরই ছিল। এই ধুরন্ধর চক্রান্তশীল চরিত্রের অধিকারী তারা হওয়ার কারণে নিজেদেরকে বনি ইসরাইল এই নাম থেকে আলাদা করে তারা নিজেদের নাম ধারণ করেছে, তারা বনি ইয়াহুদা অর্থাৎ ইহুদি। এখান থেকে ইহুদি সম্প্রদায় এসেছে। তাফসিরে মাওয়ারদি একটি তাফসির গ্রন্থ আছে, সেখানে তাদের এই ইতিহাস বলতে গিয়ে আল্লামা মাওয়ারদি রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে ইহুদি জাতির নামকরণ করা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের সবথেকে বড় সন্তান নুসিবুর ইয়াহুদান ইলা ওয়ালাদি ইয়াকুব আকবরা ফাকুল্লিবাতিল আরবু জালা দালান, অর্থাৎ তার নাম ছিল ইয়াহুজ। এটা ছিল অনারব শব্দ। অনারব শব্দতে আরবিতে আসার কারণে আরবরা অনারব শব্দের মধ্যে কিছু ব্যবহার করে, কিছু কাজ করে। এই কাজ করতে গিয়ে তারা জালকে দালে রূপান্তর করেছে বিধায় তাদের নাম হয়েছে ইয়াহুদি, অর্থাৎ ওরা ইহুদি সম্প্রদায়। এইখান থেকে এইভাবে ইহুদি সম্প্রদায়ের আবির্ভাব দুনিয়াতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এদের আবির্ভাব শুনলাম, এরা কিভাবে আসলো। এরপর এদের যে অভিশপ্ত জীবন, ষড়যন্ত্র চক্রান্ত, এটা তাদের রক্ত এবং মাংসের সাথে মিশ্রিত। এজন্য পৃথিবীর কোনো ভূখণ্ডে এই ইহুদি জাতির স্থায়ী কোনো আবাস ছিল না। ইতিহাস সাক্ষী যে ইহুদি জাতির স্থায়ী কোনো বসতভিটা দুনিয়ার বুকে ছিল না। দুনিয়াতে যখন বর্তমান সময়ে আমেরিকা, রাশিয়া, চীন যেমন নাকি পরাশক্তি, তৎকালীন সময়ে দুইটা পরাশক্তি ছিল, একটা ছিল রোম পরাশক্তি আর একটা ছিল পারস্য পরাশক্তি। রোম আর পারস্যের ওই শক্তির জামানায় রোমান যেই সমস্ত সম্রাটগণ ছিলেন, রোমান সম্রাটরা এই ইহুদি জাতির চক্রান্তে, ষড়যন্ত্রে, তাদের যেই অত্যাচার, নির্যাতন, জুলুম, মানুষের প্রতি তাদের যেই ক্ষোভ, অপর ধর্মের প্রতি তাদের যে অশ্রদ্ধা, অন্য ধর্মকে যে আক্রমণ করা, এই যে স্পৃহাগুলো তাদের মধ্যে ছিল, তাদের এই অভ্যাসের কারণে রোমানরা দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এই ইহুদিদেরকে তাদের অঞ্চল থেকে বিতাড়ন করেছে, তাড়িয়ে দিয়েছে। তারা কোথাও, রোমান সাম্রাজ্যের কোথাও তাদেরকে বসবাস করতে দেয় নাই। এভাবে করে তারা রোমান সাম্রাজ্য থেকে বিতাড়িত হয়ে আরবের আশেপাশে তারা এসে আশ্রয় নেওয়া শুরু করে। তখন আরবের নাম ছিল হেজাজ। সেই ধারাবাহিকতায় তারা মক্কা, মদিনাতে এসে বসবাস করা শুরু করে। বিশেষ করে মদিনা তখন কোনো রাষ্ট্রের অধীনে না থাকায় এটা স্বায়ত্তশাসিত একটা অঞ্চল ছিল, গোত্রভিত্তিক অঞ্চল ছিল। সেখানে নেতার অধীনে এলাকা চলত।
একটা এলাকা এক নেতা, অপর এলাকা আর এক নেতা। এখানে কেন্দ্রীয় কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা তখন প্রচলন ছিল না। এই সুযোগে তারা হেজাজে এসে বসবাস করা শুরু করে, মদিনাতে বিশেষ করে তারা তাদের আস্তানা গাড়ে। পরাক্রমক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি নিয়ে মদিনাতে আসলেন, তখন ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শুধু ইসলাম আর নবী নয়, বরং যারা ইহুদি ছিল না, ইহুদির বাইরে যারা ছিল, তাদের বিরুদ্ধে তারা যে চক্রান্ত, ষড়যন্ত্র, নির্যাতন, জুলুম শুরু করে, এই নির্যাতন জুলুমে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি মদিনা থেকে ইহুদিদেরকে তাড়িয়ে তিনি তাদেরকে বের করে দিতে বাধ্য হয়েছিলেন। শুধু তাই নয়, এটা শুধু নবীর ইতিহাস নয়, ইতিহাস সাক্ষী দেয় যুগে যুগে ইহুদিরা কোনো ধর্মে, কোনো রাষ্ট্রে তারা বসবাস করতে পারে নাই। 1290 সালে এসে তাদেরকে ইউরোপ থেকে বিতাড়িত করা হয়। সর্বপ্রথম ইংল্যান্ড তাদেরকে বিতাড়ন করা শুরু করে দেয়। এরপরে 1304 সালে এসে ফ্রান্স তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। 1304 সালে একবার পদক্ষেপ নেয়, 1394 সালে একবার তাদের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাদেরকে ফ্রান্স থেকে উৎখাত করে। শুধু তাই নয়, তাদেরকে 1370 খ্রিস্টাব্দে তাদেরকে বেলজিয়াম থেকে বের করে দেওয়া হয়। 1380 সাল থেকে তাদেরকে ইউরোপের আর একটা কান্ট্রি চেকোস্লোভাকিয়া, এই চেকোস্লোভাকিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। এরপরেও শুধু তাই নয়, 1444 সালে এসে হল্যান্ড থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম বিশ্বযুদ্ধের সময়, আমরা সকলেই জানি জার্মানের সেই শাসক হিটলার জার্মান থেকে সমস্ত ইহুদিদেরকে তাড়িয়ে দেয়। শুধু তাই নয়, সেই হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে। হিটলারের একটা বক্তব্য এমনও পাওয়া যায়, হিটলার বলেছিল, আমি 60 লক্ষ ইহুদিকে যে কেন হত্যা করেছি, আমার এই হত্যা করার কারণ তোমরা পরবর্তী যুগে এটা বুঝতে পারবে। সম্মানিত ভাইরা আমার, 1510 খ্রিস্টাব্দে এসে রাশিয়া থেকে ইহুদিদেরকে বিতাড়ন করা হয়। এভাবে করে সমস্ত দুনিয়া থেকে তারা যখন বিতাড়ন হওয়া শুরু হয়েছে, বিতাড়িত হতে হতে 1940 থেকে 1947 সাল পর্যন্ত এই সময়টাতে তারা পৃথিবীর আনাজ কানাজ থেকে বিতাড়িত হয়ে তারা ফিলিস্তিন রাষ্ট্রে, ফিলিস্তিনে এসে আশ্রয় নেয় ফকিরের বেশে, ভিক্ষুকের বেশে। ইতিহাস লেখে, তারা যখন দুনিয়ার থেকে অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে, জুলুমের শিকার হয়ে ফিলিস্তিনে আসতেছিল, তাদের মাথার চুলগুলো খুস্কো ছিল, তাদের পায়ে জুতা ছিল না, ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে কোনো মতে ইজ্জতটাকে রক্ষা করে তারা ফিলিস্তিনের জমিতে এসে উঠেছিল। এভাবে করে তারা ফিলিস্তিনে এসে আশ্রয় নেওয়া শুরু করে। আশ্রয় নিয়ে তারা এতই ধুরন্ধর, চক্রান্তশীল, শুরুতেই বলেছি, মানুষের সাথে গাদ্দারি করা, মানুষকে জুলুম করা, এদের রক্ত মাংসের সাথে তারা মিশে আছে। এই কারণেই তারা যেখানে আশ্রয় নিয়েছে সেখানেই তাদের কুচক্রী সহযোগী আমেরিকার সহযোগিতায় সমস্ত রকমের আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের বুকে, ফিলিস্তিনের জমিকে দখল করে তারা ইসরায়েল নামক একটা পিতৃ পরিচয়হীন অবৈধ রাষ্ট্রের জন্ম তারা দেয়। এটা হলো ইসরায়েল রাষ্ট্র। 1947 সালে সর্বপ্রথম তাদের স্বীকৃতি, তাদের ঘোষণা, স্বীকৃতি আজও পর্যন্ত তারা পায় নাই। এরা তাদের ঘোষণা দেয় যে এটা আমাদের ইসরায়েল রাষ্ট্র। এই রাষ্ট্রের ঘোষণা দেওয়ার পর তারা সেখানে ফিলিস্তিনের ভূমিতে, ফিলিস্তিনের জমিকে দখল করে সেখানে তারা নিজেদের স্থায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার সেই চক্রান্ত এখনও তারা চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তারা আজকে ফিলিস্তিনের যে গণহত্যা চালাচ্ছে, নারী শিশুকে তারা যে হত্যা করতেছে, তার লক্ষ্য হলো এই যে ফিলিস্তিনের ভূমিকে তারা ফাঁকা করে সেখানে তারা ইসরায়েল নামক ইহুদিদেরকে দিয়ে তারা সেখানে একটা ইহুদি রাষ্ট্র তারা পরিচালনা করবে। আজকে তারা এই যে গণহত্যা চালায়, মুজাহিদদেরকে তারা যে ভয় পায়, এর কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছে, তারা জীবনে কোনোদিন আল্লাহকে ভয় পায় না যতটা ভয় তারা মুসলিম মুজাহিদদেরকে পায়। মুসলমান মুজাহিদদেরকে দেখলেই তাদের শরীর কেঁপে ওঠে, তাদের অন্তর ভীতি সৃষ্টি করে। এই জন্য তারা সব সময় চেষ্টা করে যে কিভাবে তাদেরকে দমন করা যায়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআনতুম আশাদ্দু রুহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ,
যে হে মুসলমানেরা, তোমাদের যেই ভয়, এটা তাদের অন্তরে আল্লাহর ভয়ের থেকেও প্রবল। কারণ আল্লাহকে তারা অতটা ভয় পায় না যতটা ভয় তোমরা মুসলমান মুজাহিদদেরকে তারা পায়। এর কারণ হলো যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, তারা এমন একটা জাতি, তাদের মধ্যে কোনো বুঝ শক্তি নেই, তারা বোঝে না, তারা যে অন্যায় করে এই অন্যায়টাকেও তারা বুঝতে চায় না। সম্মানিত হাজিরিন, যুগে যুগে ইহুদিরা কেমন চক্রান্ত করে এসেছে পৃথিবীর বুকে, কেমন চক্রান্ত, ওই যে সূচনা লগ্ন থেকেই তারা চক্রান্ত করেছে। তারা তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নবী তাদেরকে এত সাহায্য সহযোগিতা করেছে, বনি ইসরাইলদেরকে ফেরাউনের অশান্তি, ফেরাউনের যেই চক্রান্ত, তাদের যে অত্যাচার জুলুম, তার থেকে উত্তরণের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগিয়ে এসেছে। ফেরাউনের তারা আজ যেই জাতি নির্মূল অভিযান চালাচ্ছে, ফেরাউন যখন বনি ইসরাইলকে নির্মূল করতে চেয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তারা সাগর সমুদ্র পাড়ি দেয়, এপারে আসে, তারা মান্না সালওয়া খায়। তাদের উপার্জন করার ক্ষমতা ছিল না, তাদের উপরে কোনো ছাউনি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা দিয়ে তাদের মাথার উপরে তাদের ছাউনির ব্যবস্থা করে দেন। এত শত অনুগ্রহ, দয়া, এগুলোকে তারা যখন বিপদ থেকে উদ্ধার হয় তখন তারা ভুলে যায়। এটাই তাদের নীতি। বিপদে পড়লে তারা কাছে আসে, বিপদ চলে গেলেই তারা চোখ উল্টায় দিতে কোনো সময়ই তারা নেয় না, সেকেন্ডও তাদের লাগে না। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধেই তারা চক্রান্ত করে। কুরআনুল কারীমের প্রথম দিকে সূরা বাকারার মধ্যে এই যে ইহুদি জাতি নবীদের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র করেছে তার কিছু আলোচনা সেখানে তুলে ধরেছে। আমরা দু একটি ঘটনা দেখি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে নবুয়ত পেশ করলেন, যখন তাদের কাছে তাওরাত গ্রহণ, তাদের কাছে আল্লাহর দ্বীনকে পেশ করলেন, তারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করলো। গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডাকলেন যে আসো, তোমাকে কিতাব দেওয়া হবে। কিতাব নেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম যখন গেলেন, 40টা দিন পার হয়ে গিয়েছে। 40 দিন পার হওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসে দেখে তাদেরকে যেই তাওহীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের চাক্ষুষ কুদরত দেখিয়ে যেই আল্লাহর পরে ঈমান তারা এনেছিল, ওই আল্লাহকে ভুলে গিয়ে তারা বাছুর পূজা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বলেন, ওয়া ইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। স্মরণ করো সেই সময়ের কথা, তোমরা কেমন গাদ্দারি করেছিলে, যে তোমাদেরকে মূসা আলাইহিস সালাম যখন 40 দিনের ওয়াদায় যখন গিয়েছিল, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুপস্থিতিতে তোমরা বাছুর পূজা শুরু করে দিয়েছিলে। মূলত তোমরা ছিলে একটা জালেম সম্প্রদায়। আল্লাহ পাক এটাকে স্মরণ করিয়ে দিয়েছেন। এরপরে যখন 2 নম্বর তারা গাদ্দারি করেছিল, তাওরাত নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের দোয়ার বদৌলতে তাদেরকে মাফ করে দিলেন। মাফ করার পরে বললেন তোমরা তাওরাত গ্রহণ করো। তখন তারা তাওরাত গ্রহণ করতে অস্বীকার করে, বলে যে আল্লাহকে না দেখে আমরা তাওরাত গ্রহণ করতে পারবো না। তারা আল্লাহকে দেখার শর্ত তারা জুড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলতেছেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। মূসা, আমরা তোমাকে বিশ্বাস করি না, তোমার তাওরাতকে গ্রহণ করতে পারবো না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখব ততক্ষণ পর্যন্ত লান নু'মিনা লাকা, কখনোই তোমার উপরে আমরা ঈমান আনবো না। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসিয়ে বসিয়ে মান্না সালওয়া খাওয়াতে লাগলেন। মান্না সালওয়া খাওয়ার পরে এর এত রকমের গাদ্দার, হঠাৎ করে তারা একটা দাবি করে বসলো যে এক খাবার এত খাওয়া যায় না, আমাদেরকে খাবার পরিবর্তন করো, খাবার পরিবর্তন করে এনে দাও। তারা বলল, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদিন। মূসা, এক খাবারের উপরে আমরা আর ধৈর্য ধারণ করতে পারবো না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। জমিন থেকে যে সমস্ত খাদ্য, তরকারি, শস্য, যে সমস্ত পেঁয়াজ এগুলো উৎপাদন হয়, এগুলো আমাদের জন্য তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমরা যেটা উত্তম সেটাকে পরিবর্তন করে যেটা নিকৃষ্ট সেটাকেই গ্রহণ করতে চাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাদেরকে খাবার দিলেন। এরপরে এসে তারা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ করলো। ইহুদি জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিনকে ইবাদতের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন, আর ওই দিনে তাদেরকে সমুদ্রের পাশে মাছ শিকার করা এটা তাদের জন্য নিষেধ ছিল। ইহুদি জাতি তারা এটাকেও অমান্য করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা গাদ্দারি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করে তারা শেষ করে নাই,
যেই নবী বারংবার তাদের গাদ্দারির পরেও তাদের জন্য এত কষ্ট ক্লেশ করছে, সর্বশেষ এসে তারা ওই নবীর বিরুদ্ধে চক্রান্ত করে, নবীকে তারা অপবাদ দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুবই লজ্জাশীল নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর কখনো কেউ দেখতে পেত না, সর্বদা তার শরীরকে তিনি আবরণে ঢেকে রাখতেন। এটা যখন দেখলো ইহুদিরা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখলো, তার শরীরকে দেখতে পেল না, তারা অপবাদ দেওয়া শুরু করলো। তারা বলতে লাগলো, মুসা তার শরীরকে দেখায় না, নিশ্চয়ই তার দুরারোগ্য ব্যাধি আছে, সে কুষ্ঠরোগী, তার মহামারী আছে, তার হার্নিয়া আছে, এরকম অপবাদ দেওয়া শুরু করলো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ঘটনা শোনাচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোপনে আড়ালে তিনি গোসল করার জন্য তার কাপড়টাকে দেহ থেকে খুলে একটা পাথরের উপরে রাখলেন, পাথর ওই কাপড়টাকে নিয়ে দৌড়াতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড়, পাথরের পেছনে পেছনে দৌড়ানো শুরু করলেন। এরপরে আস্তে আস্তে ওই পাথরটা এসে ওই ইহুদি জাতির কিছু এক সম্প্রদায়ের সামনে এসে থেমে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাপড়টা নিয়ে নিজের শরীর ঢাকেন, কিন্তু তার পূর্বেই ইহুদির জাতিরা তারা দেখে ফেলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত সুন্দর পুরুষ তাদের সমাজে, তাদের গোত্রে আর কেউ নাই। আল্লাহ পাক তাকে এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অপবাদ থেকে রক্ষা করেছিলেন। সম্মানিত হাজিরিন, আজকে যেই খ্রিস্টান জাতি আমেরিকা সহ যারা আজকে ইহুদিদের পক্ষ অবলম্বন করে, তাদের জেনে রাখা উচিত এই ইহুদি জাতি হলো তারা যারা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধেও তারা চক্রান্ত করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, তারা মনে করে এটা যে আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছি, হত্যা করেছি, বরঞ্চ তারা একটা ধূম্রজালের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হেফাজত করে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছিল, তারা জেনার অপবাদ দিয়েছিল। এই তো হলো খ্রিস্টানরা যাদেরকে পবিত্র মনে করে তাদের সাথে ইহুদিদের আচরণ ছিল। সম্মানিত ভাইরা, এই জন্য যুগে যুগে এরা নবীদের বিরুদ্ধে যেই সমস্ত জাতি তাদের বিরুদ্ধাচারণ করতো, তাদের কথাগুলো মানতো না, বিরুদ্ধাচারণ করা লাগে না। তারা যেটাকে বিশ্বাস করে, ওই বিশ্বাস যারা করে না তাদের বিরুদ্ধে তারা চক্রান্ত করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এসেছিলেন তার সাথেও বেয়াদবি করেছে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও তারা বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তারা এই যে বারংবার অন্যায় করছে, এই অন্যায় থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিনাই প্রান্তরে কয়েকদিন রাখলেন। অবরুদ্ধ করে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা এখান থেকে অমুক শহরে চলে যাও, আর এই কথা বলবা, হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ আমরা অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দাও। ওই অবাধ্য জাতি কি বলে, তারা বলতে থাকলো হাব্বাতুন ফি শারাতিন, আল্লাহ আমাদেরকে গম দাও, গম দাও, আমাদেরকে গম দাও। শুধু তাই নয়, যাকাতের বিধান যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তখন তারা বলা শুরু করলো, এই কথা পৃথিবীর আর কোনো জাতি কোনোদিন বলার সুযোগ পায় নাই, সাহস পায় নাই। তারা বলল ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তো ফকির হয়ে গেছে আর আমরা এখন ধনী আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলে আল্লাহ ফকির আর আমরা ধনী, যাকাতের বিধান দিলে তারা এভাবে কথাবার্তা বলা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার ষড়যন্ত্র করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইহুদি জাতি ছিল, গোত্র ছিল বনি নজির। তারা আরবের একটা জাতির সাথে ঝগড়া শুরু করে দিল, তাদের সঙ্গে মনোমালিন্য হলো। এক পর্যায়ে মীমাংসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাওয়াত দিল। দেখেন কত বড় গাদ্দার, তারাই দাওয়াত দিয়েছে। দাওয়াত দিলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মীমাংসার জন্য আসলেন, মীমাংসা করতে এসে হঠাৎ তাদের মাথায় একটা বুদ্ধি চেপে বসলো। তারা মনে করলো নবী আমাদের গোত্রে এসেছে, এটাই বড় সুযোগ, আজকেই নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এই চক্রান্তের অংশস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটা পাথরের একটা দেয়ালের গায়ে তাকে বসতে দিল, আর ওই দেয়ালের উপরে কিছু লোকজনকে ফিট করে রাখলো। তাদের হাতে বড় এক ধরনের পাথর ছিল। তাদের চক্রান্ত ছিল নবী যখন দেয়ালের গায়ে ঘেঁষে তখন যারা বসবে, বসার পরে উপর থেকে ওই পাথর নিক্ষেপ করে নবীজির মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যে বিষ মিশিয়ে দিয়ে আজও পৃথিবীর বিভিন্ন জায়গায়
বিভিন্ন নেতাকে বিষ মিশিয়ে হত্যা করা ইহুদিদের চক্রান্ত, এটা আজও দেখা যায়। ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। এই আলোচনা, এই যে অভিযোগ, এটা জোরে সোরে আজ পর্যন্ত ফিলিস্তিনের ভূখণ্ডে উচ্চারিত হয়। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা কালো জাদু করে হত্যা করতে চেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি তারা সংগ্রহ করলো, সেখানে একটা সুতা দিয়ে 11টি গিট তারা দিল, প্রত্যেকটা গিটের সাথে একটা করে সূচ তারা স্থাপন করে দিল। এভাবে করে কালো জাদু করে একটা কুয়ার মধ্যে ওই চিরুনটাকে ফেলে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল প্রায় হয়ে গেলেন, কি করেন কি করেন না, বেহুশ। এই এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি মাস এভাবে কালো জাদুর প্রভাবে তিনি ভুগেছিলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুআউযাতাইন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরা নাজিল করে দিলেন। দুইটা সূরায় মোট 11টি আয়াত রয়েছে। এক একটি আয়াত পড়ে এক একটি গিরায় তিনি ফু দেন, এক একটি গিরা ছুটে যায়। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুচক্রী ইহুদিদের হাত থেকে রক্ষা পায়। ইহুদি জাতি তো এই জাতি, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ব্যর্থ হয়ে নবীর ইন্তেকালের পর নবীজির সাহাবীদের সাথে তাদের আচরণটা কেমন ছিল? নবীজির সাহাবীদের সাথে তাদের আচরণ ছিল, তারা যুগের পরে যুগ চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। আবু বকরের জামানায় তারা ব্যর্থ হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ততটা মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পায় নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ইহুদি চক্রান্তের ফাঁদে পড়ে মুসলমান জাতি নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয় এবং সর্বশেষ চক্রান্ত করে ইহুদিদের হাতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সংঘটিত হয়। সম্মানিত হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের মধ্যে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় যারা, তারা হলো এই ইহুদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিষ প্রয়োগ করে হত্যা করার যে মিশন তারা সাকসেসফুলভাবে তারা সফল করেছিল, সেটা হলো এই ইহুদি চক্রান্ত। এই ইহুদি চক্রান্তে পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। কারবালার যে ইতিহাস সংঘটিত হয়েছিল সেখানেও খোঁজ নিয়ে দেখা যায় যে কারবালাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পেছনেও এই ইহুদি ষড়যন্ত্র প্রবলভাবে কাজ করেছিল। এভাবে করে তারা যুগের পরে যুগ, তারা ইহুদিরা শুধু মুসলমান নয়, মুসলমান সহ গোটা বিশ্ব মানবতার বিরুদ্ধে তারা নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা একযোগে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল এক পর্যায়ে। সম্মানিত হাজিরিন, গাজার বর্তমান যে বিভৎস যে চিত্র, এটা হলো 1947 সালে তারা যখন গাজাতে ইসরায়েল নামক একটা রাষ্ট্র ফিলিস্তিনের কিছু রাষ্ট্রের কিছু জমিকে দখল করে নিয়ে আমেরিকা এবং তাদের অন্যান্য যে সমস্ত মিত্ররা রয়েছে তাদের সহযোগিতায় তারা ঘোষণা করে, এর বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে যে আমার জমি দখল করে তুমি আরেকটা নিজের রাষ্ট্রকে ঘোষণা করতেছো, এটা কোন আইন? তোমাদেরকে দিয়েছিলাম আশ্রয়। বাংলাদেশে এখন যদি রোহিঙ্গারা বলে যে এটা আমাদের একটা এলাকা, আমাদের অংশ, এটা আমাদের রাষ্ট্র, এটা মুসলমানরা, এটা বাংলাদেশের মানুষ কেন মেনে নিবে? সম্মানিত হাজির, এটা ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। ফিলিস্তিনবাসী প্রতিবাদ করলো, তার বিরুদ্ধে তারা অস্ত্র শস্ত্র ভারী অস্ত্রটি তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো, শুরু হলো গণহত্যা। এভাবে করে আর নাকাবা গণহত্যা তারা সেখানে শুরু করলো। 1947 সালে তারা গাজাতে হামলা করে, তারা জেরুজালেমে হামলা করে, জেরুজালেমের কিছু অংশকেও তারা ওইভাবে গণহত্যার মাধ্যমে দখল করে নেয়। বাইতুল মুকাদ্দাসকে তারা তাদের করায়ত্ত করে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালায়। সম্মানিত হাজিরিন, এইভাবে এই অবৈধ রাষ্ট্র, পিতৃপরিচয়হীন অবৈধ এই রাষ্ট্র, এই ইসরায়েল আজ সমস্ত মধ্য যেই অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলোতে তারা আজ বিস্ফোরা রূপে আবির্ভূত হয়েছে। সমস্ত অঞ্চলগুলো আশেপাশের ওই আরব রাষ্ট্রগুলো আজকে তাদের এই চক্রান্তের শিকার হয়েছে। বারংবার মুসলমানরা এই চক্রান্তে আঘাতপ্রাপ্ত হয়েছে। সর্বশেষ তারা এই বিগত 2-3 মাস ব্যাপী যে আগ্রাসন শুরু করে দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসের পূর্বের যত আগ্রাসন ছিল, যত গণহত্যা ছিল, যত অপরাধ ছিল, অন্যায় ছিল, সমস্ত অন্যায়কে এগুলো পেছনে ফেলে দিয়েছে। সব রেকর্ড ভঙ্গ হয়ে গিয়েছে। একের পরে এক বোম্বিং হচ্ছে, নিরীহ নারী শিশু নিহত হচ্ছে। গাজার অবস্থা বর্তমান হলো এই, সেখানে এখন কাফনের কাপড় খুঁজে পাওয়া যায় না। মানুষ যে কয় ওয়াক্ত নামাজ পড়ে তার থেকে বেশি আজকে তারা জানাজার নামাজ পড়ে।
জানাজার নামাজ পড়ার জন্যও তারা সুযোগ পায় না। গাজাতে এক রিপোর্টার দেখিয়েছে, এক সাংবাদিক, যে বহু লাশ এমন রয়েছে তাদেরকে কাফন দাফন করা, জানাজার নামাজ পড়ার মতো লোকও সেখানে আজকে খুঁজে পাওয়া যায় না। আজকে বোম্বিংয়ের আঘাতে, বোমার আঘাতে মানুষের দেহগুলো আজ আসমানে উঠে যায়। এই দৃশ্য আজকে সারা বিশ্ববাসীকে দেখতে হয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সম্মানিত ভাইয়েরা, এই করুণ দৃশ্য দেখার পরে আমরা যারা মুসলমান আছি, আমাদের জন্য কি আজকে কিছুই করার নাই? কিছুই কি করার নাই? এটা আমাদের জন্য প্রশ্ন। অবশ্যই কিছু করার আছে। ফিলিস্তিনি যেই ভাইরা, যেই নারী শিশু আজ আর্তনাদ করতেছে, তাদের পাশে দাঁড়ানো এখন মুসলমানদের জন্য ওয়াজিব, ফরজ। মুসলমান যদি আজকে এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, আসামি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিজ্ঞাসাবাদের জবাব দিয়ে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না কেন? জিহাদ করতেছো না কেন? যেখানে আজ অসহায় নারী শিশু তারা আক্রান্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে হয়তো বের করেন, আমাদেরকে এমন একজন সাহায্যকারী পাঠান। এই সাহায্যকারী চেয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার, দিন নাই রাত নাই, আমরা তো তাহাজ্জুদের জন্য অপেক্ষা করি, তাদের প্রত্যেকটা ঘন্টা সেকেন্ড এটা তাহাজ্জুদ। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতেছে। ছোট ছোট নাবালেগ শিশু পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। এই জন্য আমাদের যে সমস্ত করণীয়, প্রথম করণীয় হলো আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা, মুসলমানদের জন্য জিহাদ করা। মুসলমান একজন ব্যক্তির রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী কখনো জিহাদ করতে পিছপা হন নাই। বিনিময়ে দেখেন নাই যে বহির্শত্রু কত বড় শক্তিশালী, কত বড় শক্তিধর। মুতার যুদ্ধের ঘটনা দেখেন। মুতার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠিয়েছিলেন। ওই দূতকে হত্যা করার বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহির্শত্রুর সংখ্যা 2 গুণ 3 গুণ 4 গুণেরও বেশি ছিল। এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছপা হন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার গুজব যখন ছড়িয়ে পড়ল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে হাত বাড়িয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন যে এসেছিলাম ওমরা করার জন্য, কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা আর কেউ ঘরে ফিরে যাব না। একজন মুসলমানের ইজ্জত, একজন মুসলমান মায়ের ইজ্জত কেমন দামি! ওই যে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি বাজারের পাশ দিয়ে একজন মহিলা যিনি মুসলমান ছিল তাকে যখন অতিক্রম করতেছিল, ইহুদিরা তার সঙ্গে অশ্লীল আচরণ করলো। একজন মুসলমান ভাই এগিয়ে এলো, মুসলমান ভাইকে তারা হত্যা করলো, নিহত করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকার ওই জাতিদেরকে অবরুদ্ধ করে ফেললেন, অবশেষে তাদেরকে ওখান থেকে বের করে দিলেন। তো এটাতে ছিল একজন নারীর ইজ্জত আর একজন মুসলিম ভাইয়ের যে জীবন, তার বিনিময়ে নবীজি এটা করেছিলেন। এই জন্য আজকেও যদি মুসলমানরা জিহাদের প্রেরণা নিয়ে মুসলমান যতগুলো রাষ্ট্র আছে, এই 57টা রাষ্ট্র যদি একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিপক্ষে ঘোষণা দেয়, আজকে জুম্মার সময় ঘোষণা দিলে সন্ধ্যার আগে ওই বর্বর, ওই যে ভ্রষ্ট চক্রান্তশীল ওই ইসরায়েল, তাদেরকে সন্ধ্যার মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের লাঞ্ছনা তোমাদের উপরে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছনার জীবন দান করবেন। সম্মানিত ভাইরা, আজকে আমরা জিহাদ থেকে দূরে সরতে সরতে এখন সেই লাঞ্ছনার জীবনে আমরা এসে উপস্থিত হয়েছি। এই জন্য জিহাদি প্রেরণা থাকতে হবে। তো এখন তো আমাদের সামনে জিহাদ করতে পারছি না, তাহলে এখন কি করব? এখন কি করণীয়? 2 নম্বর, আমরা সবাই যেই কাজটি করতে পারি সেটি হলো অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করা। আমার পকেটের কোনো টাকা দিয়ে যেন আমার শত্রু শক্তিশালী হতে না পারে। এটা নবীদের সুন্নাত ছিল। আমরা যে বারংবার বলি যে বয়কট করেন, বয়কট করেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এটা আমাদের বানানো কথা নয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেছিলেন,
ওই ফরিয়াদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন, সবাই শুনে নাও, মূসা আলাইহিস সালাম কি ফরিয়াদ করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইদ ক্বালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি তো ফেরাউন এবং তার সম্প্রদায়কে দুনিয়ার সমস্ত চাকচিক্য ধন সম্পদ তাদেরকে দান করেছেন। ওই ধন সম্পদ দিয়ে ফেরাউন আপনার বান্দাদেরকে আপনার দিন থেকে তারা পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ আমার ফরিয়াদ হলো তাদের ধন সম্পদ সব ধ্বংস করে দেন, তাদের দিলগুলোকে আপনি কঠিন করে দেন, তারা যেন কঠিন আযাব ভোগ করার আগে ঈমান আনতে না পারে। অর্থাৎ অর্থনৈতিকভাবে তাদেরকে অসচ্ছল করেন। অর্থনৈতিকভাবে অসচ্ছল করার উদ্দেশ্যেই বদর যুদ্ধের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাণিজ্য কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে যেটা আসতেছিল ওইটার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলা করার অনুমতি দেন। এর উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করা। আমরা যদি শত্রুর বিরুদ্ধে আজ বিজয়ী হতে চাই তাহলে আমাদেরও উচিত যে আমরা অর্থনৈতিকভাবে আমাদের টাকা দিয়ে যেন কমপক্ষে আমাদের শত্রুরা এরা শক্তিশালী হতে না পারে। আমরা কি কথা বুঝতে পেরেছি? কথাগুলো খুব দ্রুত বলে যাচ্ছি আজকে, কারণ অল্প সময়ে আমাকে অনেক কথা বলতে হচ্ছে, বোঝাতে হচ্ছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা পেপসি, কোকাকোলা, প্রাণ কোম্পানির যত সম্পদ আছে, মাল আছে, আমরা আজ থেকে ক্রয় করব না। ওয়াদা করতে পারি আমরা? কারা কারা ওয়াদা করব? আমরা সবাই হাত উত্তোলন করে আল্লাহকে দেখি যে আল্লাহ আজকে থেকে আমাদের যতটুকু করণীয় ছিল আমরা ইহুদিদের, ইসরায়েলের কোনো পণ্য আমরা আজকে কিনবো না। আগামী থেকে আমরা ইসরায়েলের সমস্ত পণ্য, তাদের যে শ্যাম্পু আছে, তাদের যে পেস্ট আছে, আমরা আমাদের অনেক উস্তাদদেরকে আমরা দেখেছি, আমাদের যে সমস্ত মাদ্রাসার শিক্ষকরা আছেন, কিছু কিছু শিক্ষকরা তারা বলেছেন উদ্যোগ নিয়ে এলাকার যুবকরা কোনগুলো ইসরায়েলের পণ্য, তার বিকল্প কি কি আছে, আমার কাছে লিস্ট আছে, সব বলে দেওয়ার এখন সুযোগ নাই। তো এইভাবে করে একটা লিফলেট বানিয়ে যুবকরা উদ্যোগ নিয়ে এলাকার সমস্ত ঘরে ঘরে তারা পৌঁছে দিয়েছে। বিশেষ করে মা বোনদের হাতে এটা থাকা উচিত। মা বোনরা যদি সতর্ক হয় তারাই লিস্ট করে দেবে যে এইগুলো আনবেন, এগুলো আনবেন না, এগুলো দিলেও নেবেন না। যেই সমস্ত দোকানদার আমাদের কাছে ইসরায়েলি পণ্য বিক্রি করবে ওই সমস্ত দোকানদার থেকে আমরা কোনো ব্যবসা করব না। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এটা নবীদের সুন্নাত, আমরা আমাদের থেকে বানিয়ে বলি না। নবীরা এই অর্থনৈতিকভাবে শত্রুদেরকে দুর্বল করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল। 3 নম্বরে আমরা যেটা করতে পারি, আমরা দোয়া জারি রাখবো। আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দোয়া করতে, উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন, বলছেন যখন তোমরা আক্রান্ত হও, বিপদে পড়ো, ডাকো যখন আমাকে, আমি ছাড়া আর কে আছে যে তোমাদের ডাকে সাড়া দেয়? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে বেশি বেশি ডাকতে হবে। প্রত্যেক নামাজে, প্রত্যেকটা দোয়ায়, মোনাজাতে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের পক্ষে এসে যান, দুনিয়ার কোনো শক্তি আছে যে আমাদেরকে পরাজিত করবে? কখনো নয়। আমরা যেটা করতে পারি, মুসলমানদের যারা দুশ্মন আছে তাদের সাথে সব সম্পর্ককে ছিন্ন করে দিব। তাদের সাথে আমাদের কোনো কি নাই? বন্ধুত্ব নাই। কত বড় কঠিন কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। যদি তোমাদের পিতামাতা অথবা তোমাদের ভাই, আরও যত আত্মীয় স্বজন আছে, দেখেন কত বড় কথা, পিতামাতাও যদি হয়, তারা যদি ঈমানকে বাদ দিয়ে কুফরিকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়, ওই পিতামাতা ভাই বন্ধুদের সাথে আচরণ হবে তো ভালো, কিন্তু তাদের সাথে গভীর সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা এটাকে রাখা যাবে না। কোরআন দাবি করেছে যারা ইমানদার তারা কখনো জিহাদের ময়দানে এসে ইসলামের স্বার্থে তার নিজের ভাই হোক, বোন হোক, মা হোক, বাপ হোক, তাদেরকে কখনো কেউ ইমানের স্বার্থে ছাড় দেয় না। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইসলামের শত্রু সবথেকে বড় কারা। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই তুমি আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য সবথেকে বড় শত্রু মানুষদের মধ্যে থেকে পাবে ইহুদি সম্প্রদায়কে। আর যারা মুশরিক, যারা শিরিক করে, মুশরিক এবং ইহুদি, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া মুসলমানদের দুশমন। এই দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমরা কোনো সম্পর্ক রাখবো না।
এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই যে অ্যাকসেপ্ট ইসরায়েল, বাংলাদেশের ভিসা দিয়ে ইসরায়েলে যাওয়ার কোনো সুযোগ নাই, এটাকে আবারও বলবৎ করে দিয়েছে। শুধু আমরা বলতে চাই তাই নয়, আমরা চাই যে ইসরায়েলের সমস্ত পণ্য এগুলো যেন বাংলাদেশে আসতে না পারে, তার বিরুদ্ধেও বাংলাদেশ সরকার সহ সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে পদক্ষেপ নিতে হবে এবং কঠোরভাবে তাদের বিরুদ্ধাচরণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এভাবে করে আমাদেরকে শক্তিশালী ঐক্য গঠন করতে হবে।